যদি ঘুমাইয়া পড়ে সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়লে সেই সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবে। আজকে এই ওয়াজটা করবো না থাক? না না থাক। হ্যাঁ তা তো কই তো লিখবি আজ। আচ্ছা আর একটা ওয়াজ করি নাকি? কর একটু দেরি হলে কি অসুবিধা আছে নাকি? একটা লোক একটা বিয়ে করছে, আল্লাহ বেটাও দেয় নাই বিটিও দেয় না, বেটা বিটি দেয় না। এই জন্য একটা লোকের কাছে যা বলতেছে, ভাইজান আমি বিয়ে করছি 10 বছর হয়ে গেছে, আমার বেটা বিটি হয় না, এখন কি করা যায়? ওই আব্দুল্লাহর কাছে গেছে। আব্দুল্লাহ বলতেছে ইসলামে তো জায়েজ আছে। কি আছে? কি বুঝাইলো? এটা বোঝে না রে। জায়েজ আছে কি বুঝাইলো? এর মানে আর একটা করো, সুবহানাল্লাহ তো জোরে কর। আর একটা যখন করছে দুইটা নিয়ে দীর্ঘদিন পর সংসার করতেছে, আরো 2 বছর 4 বছর চলে গেছে, বেটা বিটি হয় না। এখন বেটা বিটি যখন হয় নাই, তখন ভাইজানের নাম কি? হাসান ভাইয়ের কাছে গেছে। হাসান ভাই বলতেছে আমি কোরআন হাদিসের মধ্যে পড়ছি 4টা বিয়ে যায়, 4টা পর্যন্ত বিয়ে করা জায়েজ আছে। কি বুঝলেন? কি বুঝলেন? আর একটা তাহলে কয়টা বিয়ে হইলো? 3টে বিয়ে করে দীর্ঘদিন ঘর সংসার করে, 3টে বিবির একটা বিবির বাদান ছেলে সন্তান হয় না। মনে মনে চিন্তা করলো আল্লাহ কি করব? সহজ সরল সোজা মানুষ আমার ভাই কি জানি নাম নাজের আলীর কাছে যা বলতেছে, ভাইজান আমি 3টে বিয়ে করছি বেটা বিটির জন্য, আল্লাহ বেটাও দেয় নাই বিটিও দেয় নাই, এখন কি করা যায়? নাজের আলী ভাই সরল মানুষ বলতেছে এ বিয়েও মরা ও বিয়েও মরা। বোঝে না রে এরা। এর মানে কি বুঝলো? আরেকটা করলো 4টে বিয়ে করলো। 4টে বিয়ে করবার পরে 4টে দিয়ে বাদাম ঘর সংসার করতে করতে তিনি মনে মনে চিন্তা করলেন আমি মাঠে ঘাটে কাজ করি, বেঞ্চালা খাই, আমি একা সংসার করি, একা বেঞ্চার একা কামাই রুজি করি, 4টে বিবিকে আপনার সংসার চালায় না আমার দিকে কঠিন হয়ে যায়। তিনি মনে মনে চিন্তা করলো, একটা বুদ্ধি উপনীত হলো, আমি 4টে বিবির মধ্যে একটা বিবিকে রাখবো, 3টে বিবিকে তালাক দিব। এখন আপনারা বলুন 4টা বড় মধ্যে ছোটটা রাখবে না বড়টা রাখবে, মেজোটা রাখবে না সেজোটা রাখবে? দেখছেন বুড়ো মানুষ কি কয়, ছোটটা। না না ভাই ঠিকই কইছে এক হিসেবে। মন তো মানুষের মন বুড়ো হয়, মানুষ বুড়ো হয় মন কিন্তু বুড়ো হয়। মন তো দাঁত পড়িল চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। ওই চুল পাকিয়ে হয়েছে সাদা, দাড়ি পাকে কদম ফুল, মনে হয় কলম নিয়ে কালো করি মাথার চুল, যা হয় যৌবনের কালে তাই কি সারে কলম নিলে। না না ভাই তো ঠিকই কইছে। কিছু মানুষ আছে ওই যে 20 বছর আগে মা বাবা পছন্দ করিয়া একটা সুটকি এনে দিছে, ওই সুটকি দিয়ে দিন কাটাইছে। আছে না নাই? তখন ও চিন্তা করলো মা বাবা পছন্দ করে যে সুটকি দিয়ে বিয়ে সংসার করছে, এইটা কি রাখো আর ওই 3টে তালাক দেবো। এখন সরাসরি তো তালাক দেওয়া জায়েজ নেই। ইমাম সাহেবের কাছে গেছে, কি জানি নাম আপনার? আসান আলী ভাইয়ের কাছে যা বলে, ভাই আসান আলী ভাই আপনি ইমাম মানুষ, সুন্দর করে মাসালা দেন, আমার 4টে বউর মধ্যে 3টাকে তালাক দেবো, একটা রাখবো। ভাইজান বললেন অন্যায় না কইলে বউকে তালাক দেওয়া জায়েজ নাই। কথা বুঝতেছেন না? এবার ওই লোকটা 4টে বিবিকে ডাইকে আইনে বলতেছে, বিবি রে বলো প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের ফরজ কয় রাকাত? 4টে বিবি বললেন 17 রাকাত। এবার লোকটা বলল, বিবি রে তোমাদের 4 জনের কাছে এই প্রশ্নটা করব, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ? তোমরা উত্তর দিবে 4 জন 4 রকমের উত্তর দিবে। উত্তর যদি এক রকম হয় কিন্তু তালাক, এরপরে সঠিক উত্তর না হলেও তালাক। কি বুদ্ধি খাটাইছে? ও বুদ্ধি করিয়া বড় বউকে জিজ্ঞাসা করতেছে, বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? বড় বিবি বলবে 17 রাকাত, এইটা রাখে দিবে। আর ওইগুলি বলতে পারবে না, ওই 3টে ডিলিট হবে। কথা কি বুঝতেছেন? তখন বড় বিবিকে ডাক ডেকে ডেকে বলতেছে, বিবি তুমি বলো 20 রাকাত সারা দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? বড় বিবি বলতেছে 20 রাকাত। ওরে সর্বনাশ করলি কি তুমি? তো রাখার জন্য চেষ্টা করি আর তুই দূরে যাবে, যা তুই ডান পাশে যা। ডান পাশে দাঁড় করালেন। 2 নম্বর বিবিকে বললেন, বিবি তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ? 2 নম্বর বিবি বলতেছে 17 রাকাত। কয় তুই আমার বাম পাশে আয়। সুবহানাল্লাহ, জোরে কর।
এর মানে হলো ওইটা বাতিল হয়ে গেছে, এইটা জায়েজ। আর বউ আছে কয়টা? 3 নাম্বারটা বলতেছে বিবি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ? 3 নাম্বার বিবি বলতেছে 15 রাকাত। কয় তুই ডাইন পাশে যা, যা ওই বুড়ি কাছে যা, যা বুড়ির কাছে যা। তো বুড়ি গায়ে ব্যবসা নেই, বুড়ি প্রেমে জীবন কাটাবার, বুড়িস কয় 20 টাকা। 4 নাম্বারটা বলে বিবি রে বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? 4 নাম্বারে বিবি বলতেছে 11 রাকাত। এবার ওই লোকটা বলতেছে বিবি রে তোরা 3 জন তালাক, এইটা আছে চলো যে আমরা 2 জন ঘরের মধ্যে যাই। আর পিছন থেকে 3টা বিবি বলতেছে আমরা 3টা বোর 4টা বউ একটাও তালাক হয় নাই। অমনি জামা পাড়িয়া টান দিয়ে ধরছে বারবার, ফুফু তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পড়ে গেছে ওরে সোনার সাথ। মারহাবাটা জোরে কর। 3 জন যা জড়া ধরছে যে আমরা 3 জনের 4 জনের একজনও তালাক হয়নি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ও আসলে ভালো লাগতেছে না আপনাদের, তাহলে থাক। এলাকার মধ্যে হাফেজকারী মাওলানারা, গ্রামের মধ্যে প্রধানেরা, আচ্ছা ওই যে 2 নাম্বার বিবিকে বাম পাশে রাখছে। এখন আপনারা বলুন আমরা যখন বিছানায় শুইতে যাব বউকে ডান পাশে শোয়াবো না বাম পাশে শোয়াবো? লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়ে মা বাবা বাদান কবরের মধ্যে শুয়ে আছে। আমি 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই, মা বাবার জন্য 1000 করে 10 জন 10,000 টাকা দিবেন। এরপরে 2000 3000 টাকা এই তাফসীর মাহফিলের জন্য 10 টাকা 20 টাকা 100 টাকা হলো শূন্য হাতে কেউ যাবেন না। ও বাদান মা নাই বাবা নাই যারা কবরে, তাদের কবরখানা এই দানের বরকতে আল্লাহ কবরের গুনাহ মাফ করে দিবে। যখন আল্লাহু আকবার। আপনি নামাজ পড়ছেন, কবরের করে জাপ মাফ হইতেও পারে নাও পারে। রোজা রাখছেন, কবরের করে জাপ মাফ হইতেও পারে নাও পারে। আর আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, এখন যদি মা বাবার জন্য যদি দান করেন, এই দানের দৌলতে মা বাবার কবরের গোড়া জাপ আল্লাহ মাফ করে দিবে। এ কথা আমি বলি নাই, এ কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লাকান আল্লাহু আকবার। আসেন ভাইজান, কে আছেন 1000 টাকা 2000 টাকা 100 টাকা 200 টাকা একটা টাকা হলো বাদান দিয়ে যাবেন। মা বাবাদার দুনিয়ায় নাই, কবরের মধ্যে বাদান ঘুমিয়ে আছে। ওই মা আর কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। ওই মা বাবার জন্য যদি দোয়া দান করেন, এই দানের দৌলতে মা বাবার কবরের গোড়া দাব আল্লাহ মাফ করে দিবে। জোরকান আমি। মা বোনের আছে যে মা বোনের কাছে লোকজন পাঠা দেন তো দেখি, যান মা বোনদের কাছে যান। মা বোনেরা 10 টাকা 20 টাকা 100 টাকা যে যা পারেন দেন। আল্লাহ দেন, ভিতরে দিয়ে একজন ওঠেন দেখি, যে যা পারেন 100 200 টাকা যে যা পারেন তাড়াতাড়ি দেন। আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা দান করলো, আল্লাহ এদের দান তুমি কবুল করো, মনের আশা পূরণ করো। হ্যাঁ, স্বেচ্ছাসেবক যারা আছেন, কমিটি যারা আছেন, স্বেচ্ছাসেবক যারা আছেন, তারা একটু মেহেরবানি করে ভিতরে ঢোকেন। ও বাজান মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরের মধ্যে 1 টাকা হলেও বাজান দিয়ে যাবেন। বাজান কেউ শূন্য হাতে যাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছেন ভিতরে ঢোকেন, বাজান 1000 টাকা 2000 টাকা আল্লাহ মা বাবার কবরে করে জাপ মাফ করে দিবে। লা ইলাহা, যান ভিতরে যান। লা ইলাহা। এই কলে মারা বান্ধবেলা হায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশানিতে কবর হবে তোমার উজালা। ইলাহা আল্লাহ ইলাহা। আসিয়া করে প্রেম খেলা, আপেরা মন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুমে লাও কুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা। ফুলের পানে পানে বোমর গুন গনে, ওই নামেরই শুরু
শোনা যায় হইলাম পাগল পারা লা ইলাহা লা ইলাহা। এ ভাই মোনাজাতটা করিয়ে চাল। হ্যাঁ কি কর লোক চলে যেতে চান কি করবো? 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে, 12টা হয়ে গেছে, আর কতক্ষণ করবো কন? আপনারা সবাই একটু বসে যান। আপনারা সবাই একটু বসে যান। বসেন হুজুর ঠিক করে নেবেন। আজকে 2 মায়ের মাসলা আমি বলতেও পারি না পারি, এটা আমার ব্যাপার। কারণ আপনারা টিভি সিডি দেখেন, আকর্ষণীয় জায়গা বন্ধ রাখে, এই পর্ব হবে না আগামী পর্বে হবে, কতক্ষণ সেটা আমার ইচ্ছা, বলতেও পারি নাও পারি। তাহলে এই কথাটা বলি শেষ করে দিই ইনশাআল্লাহ। যখন রাত 12টা হয়ে গেছে, আমার বাড়ির জাতি জাতি ফজরের নামাজ রাস্তায় পড়তে হবে। যখন প্রত্যেকদিন আমার মাহফিল করতে হয়, আমি 1.5 ঘন্টার বেশি আলোচনা করি না, সেখানে 2 ঘন্টা হয়ে গেছে। মার হবে একটা জোরে কর। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন গেলেন, আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তোমার কি হইছে? হুজুর 2টা মেয়ে একদিনে বিয়ে দিছি। ভুল কমে ছোট মিয়া বড় জামার ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট জামার ঘরে চলে গেছে, হুজুর সারে সর্বনাশ হয়ে গেছে, এখন কি করব? আল্লাহর ওলি বলে, চিন্তা করো না, সুন্দর মাসালা আছে। আল্লাহু আকবার কর। কি মাসালা? যারা চলে গেছে ওদেরকে তো মাইক দিয়ে বলবো না, মাইক ছাড়া বলা হবে, কি কর? তাছাড়া ওরা বলবি নি যে না শুনছি। হ্যাঁ, মাসালা হচ্ছে, বলবো কি? এই মাসালা হচ্ছে, এখন মেয়ে তখন উল্টো পাল্টা হয়ে গেছে, তাতে আর কোনো অসুবিধা নাই। তওবা পড়া দিলেই যার সাথে চলে গেছে আর সাথে ঘর সংসার করলে আর কোনো অসুবিধা নাই, ওটা বৈধ হয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। ইসলাম বেকাদের জন্য ইসলাম আছে নাই। ইসলাম হলো বাদান শান্তির ধর্ম। ইসলাম কঠিন কিছু না, কঠিন কিছু না। আমরা বাদান কঠিন বানালে ইসলাম অতি সহজ। আপনি যদি নামাজ পড়বেন, যদি পানি না থাকে, পানি নাই, আপনি মাটি দ্বারা তায়াম্মুম করেন। যদি মাটিও যদি না পান, ওযুর সময় পাচ্ছেন না, দেবে আসান, ওই অবস্থায় নামাজ পড়েন। যদি মনে করেন হুজুর পশ্চিম কোনটা পূর্ব কোনটা আমি চিনি না, আল্লাহ নবী বলেছে যে কোনো দিকে যদি তুমি মুখ করিয়া নামাজ পড়ো, আল্লাহ ওই নামাজটা কবুল করে নেবে। জোরকান আল্লাহু আকবার। আমরা কঠিন করে নেই। আর বিবির এমন একটা জায়গা আছে, ওই জায়গা হাত রাখিয়ে যদি ঘুমাইয়া পড়ে, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়লে সেই সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবে। আজকে এই ওয়াজটা করব না, থাক না, না থাক। হ্যাঁ, তা তো কই তো লিখবি আজ। আচ্ছা, আর একটা ওয়াজ করি নাকি? কর একটু দেরি হলে অসুবিধা আছে নাকি? একটা লোক একটা বিয়ে করছে, আল্লাহ বেটাও দেয় নাই, বিটিও দেয় না, বেটা বিটি দেয় নাই। এই জন্য একটা লোকের কাছে যা বলতেছে, ভাইজান আমি বিয়ে করছি 10 বছর হয়ে গেছে, আমার বেটা বিটি হয় না, এখন কি করা যায়? ওই আব্দুল্লাহর কাছে গেছে। আব্দুল্লাহ বলতেছে, ইসলামে তো জায়েজ আছে। কি আছে? কি বুঝাইলো? এরা বোঝে না রে। জায়েজ আছে কি বুঝাইলো? এর মানে আর একটা করো, সুবহানাল্লাহ তো জোরে কর। আর একটা যখন করছে 2টা নিয়ে দীর্ঘদিন পর সংসার করতেছে, আরো 2 বছর 4 বছর চলে গেছে, বেটা বিটি হয় না। এখন বেটা বিটি যখন হয় নাই, তখন ভাইজানের নাম কি? হাসান ভাইয়ের কাছে গেছে। হাসান ভাই বলতেছে, আমি কোরআন হাদিসের মধ্যে পড়ছি 4টা বিয়ে যায়, 4টা পর্যন্ত বিয়ে করা জায়েজ আছে। কি বুঝলেন? কি বুঝলেন? আর একটা, তাহলে কয়টা বিয়ে হইলো? 3
তিনটে বিয়ে করে দীর্ঘদিন ঘর সংসার করে, তিনটে বিবির একটা বিবির বাদান ছেলে সন্তান হয় না। মনে মনে চিন্তা করলো আল্লাহ কি করব। সহজ সরল সোজা মানুষ আমার ভাই, কি জানি নাম, নাজের আলীর কাছে যা বলতেছে, ভাইজান আমি তিনটে বিয়ে করছি বেটা বিটির জন্য, আল্লাহ বেটাও দেয় নাই বিটিও দেয় নাই, এখন কি করা যায়। নাজের আলী ভাই সরল মানুষ বলতেছে, এ বিয়েও মরা ও বিয়েও মরা। বুঝে না রে এরা, এর মানে কি বুঝলো। আরেকটা করলো, চারটে বিয়ে করলো। চারটে বিয়ে করবার পরে চারটে দিয়ে বাদাম ঘর সংসার করতে করতে তিনি মনে মনে চিন্তা করলেন, আমি মাঠে ঘাটে কাজ করি, বেঞ্চালা খাই, আমি একা সংসার করি, একা বেঞ্চার একা কামাই রুজি করি, চারটে বিবিকে আপনার সংসার চালানো আমার দিকে কঠিন হয়ে যায়। তিনি মনে মনে চিন্তা করলো, একটা বুদ্ধি উপনীত হলো, আমি চারটে বিবির মধ্যে একটা বিবিকে রাখবো, তিনটে বিবিকে তালাক দিব। এখন আপনারা বলুন, চারটা বড় মধ্যে ছোটটা রাখবে না বড়টা রাখবে, মেজোটা রাখবে না সেজোটা রাখবে? দেখছেন বুড়ো মানুষ কি কয়, ছোটটা। না না ভাই ঠিকই কইছে, এক হিসেবে মন তো, মানুষের মন বুড়ো হয়, মানুষ বুড়ো হয়, মন কিন্তু বুড়ো হয়। মন তো দাঁত পড়িল চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। ওই চুল পাকিয়ে হয়েছে সাদা, দাড়ি পাকে কদম ফুল, মনে হয় কলম দিয়া কালো করি মাথার চুল, যা হয় যৌবনের কালে তাই কি সারে কলম নিলে। না না ভাই তো ঠিকই কইছে। কিছু মানুষ আছে, ওই যে 20 বছর আগে মা বাবা পছন্দ করিয়া একটা সুটকি এনে দিছে, ওই সুটকি দিয়ে দিন কাটাইছে, আছে না নাই? তখন ও চিন্তা করলো, মা বাবা পছন্দ করে যে সুটকি দিয়ে বিয়ে সংসার করছে, এইটা কি রাখো আর ওই তিনটে তালাক দেবো। আর সরাসরি তো তালাক দেওয়া যায় নেই। ইমাম সাহেবের কাছে গেছে, কি জানি নাম আপনার, আসান আলী ভাইয়ের কাছে যা বলে, ভাই আসান আলী ভাই আপনি ইমাম মানুষ, সুন্দর করে মাসালা দেন, আমার 4টে বউর মধ্যে 3টেকে তালাক দেবো, একটা রাখবো। ভাইজান বললেন, অন্যায় না কইলে বউকে তালাক দেওয়া জায়েজ নাই। কথা বুঝতেছেন না? এবার ওই লোকটা 4টে বিবিকে ডাইকে আইনে বলতেছে, বিবি রে বলো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের ফরজ কয় রাকাত? 4টে বিবি বললেন 17 রাকাত। এবার লোকটা বললো, বিবি রে তোমাদের 4 জনের কাছে এই প্রশ্নটা করব, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ? তোমরা উত্তর দিবে, 4 জন 4 রকমের উত্তর দিবে। উত্তর যদি এক রকম হয় কিন্তু তালাক, এরপরে সঠিক উত্তর না হলেও তালাক। কি বুদ্ধি খাটাইছে ও। বুদ্ধি করিয়া বড় বউকে জিজ্ঞাসা করতেছে, বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? বড় বিবি বলবে 17 রাকাত, এইটা রাখে দিবে, আর ওইগুলি বলতে পারবে না, ওই 3টে ডিলিট হবে। কথা কি বুঝতেছেন? তখন বড় বিবিকে ডাক ডেকে ডেকে বলতেছে, বিবি তুমি বলো 20 রাকাত সারা দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? বড় বিবি বলতেছে 20 রাকাত। ওরে সর্বনাশ করলি কি তুই, তো রাখার মানে চেষ্টা করি আর তুই দূরে যাবে, যা তুই ডান পাশে যা। ডান পাশে দাঁড় করালেন। 2 নম্বর বিবিকে বললেন, বিবি তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ? 2 নম্বর বিবি বলতেছে 17 রাকাত। কয় তুই আমার বাম পাশে আয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এর মানে হলো ওইটা বাতিল হয়ে গেছে, এইটা জায়েজ। আর বউ আছে কয়টা? 3 নাম্বারটা বলতেছে, বিবি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ? 3 নাম্বার বিবি বলতেছে 15 রাকাত। কয় তুই ডাইন পাশে যা, যা ওই বুড়ি কাছে যা, যা বুড়ির কাছে যা। তো বুড়ি গাড়ি ব্যবসা নেই, বুড়ি প্লেমে জীবন কাটাবার, বুড়িস কর 20 টাকা। 4 নাম্বার ঠিক বলে, বিবি রে বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? 4 নাম্বারে বিবি বলতেছে 11 রাকাত। এবার ওই লোকটা বলতেছে, বিবি রে তোরা 3 জন তালাক, এইটা আছে, চলো যাই আমরা 2 জন ঘরের মধ্যে যাই। আর পিছন থেকে 3টে বিবি বলতেছে, আমরা 3টে বউ, 4টে বউ, একটাও তালাক হয় নাই। অমনি জামা পাড়িয়া টান দিয়ে ধরছে, বারবার খুকু তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পড়ে গেছা ওরে সোনার সাথ। মারহাবাতে জোরে কর। 3 জন যা জড়া ধরছে যে আমরা 3 জনের 4 জনের 1 জনও তালাক হয়নি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ও আসলে ভালো লাগতেছে না আপনাদের, তাহলে থাক। এলাকার মধ্যে হাফেজকারী মাওলানারা, গ্রামের মধ্যে প্রধানেরা, আচ্ছা ওই যে 2 নম্বর বিবিকে বাম পাশে রাখছে। এখন আপনারা বলুন, আমরা যখন বিছানায় শুইতে যাব, বউকে ডান পাশে শোয়াবো না বাম পাশে শোয়াবো? হ্যাঁ, খালি দৈনিক বাম পাশে শোয়াবে, প্যারালাইসিস হবে।
না না, বউ যে বাম পাশে রাখবে এটা কোন দলিলে পাইছে? আন্দাজে শোনান। এটা হলো আপনার আবাদ যোগ্য জমি, আপনার সুবিধা ক্ষেত্রে প্রয়োজন হলে বামে শোয়াবেন, প্রয়োজন হলে টান দিয়ে টেনে নিয়ে আসবেন, এটা আপনার ব্যাপার। আচ্ছা, বউ যখন রাস্তা দিয়ে যাবে, রাস্তা দিয়ে নিয়ে যাবেন, বউ আপনি সামনে রাখবেন না পিছনে রাখবেন? না না, পিছনে রাখবেন। আপনার সামনে রাখবেন না, বউকে পিছনে রেখে রাস্তা দিয়ে শ্বশুর বাড়ি এ কাতার তো নামাজে দাঁড়াবেন হনে যায়। এই রে মানুষটা ডাকাত রে, অত পেঁচের কথা বলেন কেন? রাস্তা দিয়ে বউ নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছেন অথবা মার্কেটে যাচ্ছেন, আপনার বউ নিয়ে আমি রাস্তা দিয়ে যাচ্ছেন, বউ আপনার সামনে থাকবে না পিছনে থাকবে? হ্যাঁ, ওই পিছনে রাখবে না সামনে নিয়ে যাবে? এরা আমার ওয়াজ শুনছে। হ্যাঁ হ্যাঁ, চালাক হয়ে গেছে। খবরদার, বউ পিছনে নিবেন না। আপনার জিনিস আপনি আগে দিবেন, আপনার জিনিস আপনি দেখবেন। কথা বল। আর যদি পিছনে দাও, তুমি যদি আগে যাও, অন্য মানুষের নজর লাগার সম্ভাবনা আছে। এরা আমার ওয়াজ শুনছে, যে বাচ্চাদের কইছে। এই ওয়াজ তো সব মোল্লা করবে চায় না, জানে যে এই ওয়াজ করতে গেলে জেল খাটা লাগে, জরিমানা দেওয়া লাগে, দাও খাটা লাগে। এই কোরআনের জন্য, ইসলামের জন্য বারবার জেল খেটেছি, জরিমানা দিয়েছি, প্রয়োজন হলে ইসলামের জন্য জীবন দিব, ফাঁসির জন্য ফাঁসির সাদা অবস্থায়। জেল খাটাই ইমানদারদের জন্য সুন্নতে মুক্তাদা, ভালো কাজ করছে। কারণ নবী, যতগুলো নবী রাসূল আসছে ইসলামের জন্য জেল খাচ্ছে, আর যারা জেল খাটে নাই তারা নবী রাসূলের কাজ করে নাই, বেহেশতে যাবে সস্তা। হ্যাঁ, তার আগে শুনবো না। যদি ইসলামের জন্য খাইতে থাকেন, নবী রাসূলের কাজ করছে। ওই দলটাও যদি ইসলামের পক্ষে থাকে তাহলে ভালো, আর যদি ইসলামের পক্ষে যদি না থাকে তাহলে তো বাদাম ফাটাবেই। তো যাই হোক, আমি দীর্ঘ সময় কথা বলছি আর আমি আপনাদের কষ্ট দেবো না। যদি আল্লাহ আনে আর যদি আসি, বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। না না না, আজকে একদিনে কি সব ওয়াজ করা যায় নাকি? না না না, আরে ভাই শোনেন, এই ওয়াজ যত করবো তত খেলে আকর্ষণ বাজবে। কথা বোঝেন নাকি আপনারা? আল্লাহর কথা, কোরআনের কথা শুনলে খেলে আকর্ষণই বাজে। এখানে কয়া কি সম্ভব কোন তো ভাই? না না শোনেন, আমি প্রত্যেকদিন ওয়াজ করি, কথা বোঝেন। আমি মুরব্বী মানুষ, আমার শরীরের সাইজ দেখতেছেন না। যদি জামা খুলে আমার চেহারা দেখলে আপনার বসে থেকে কাটবেন। তো যা হোক, আমি যদি শোনেন চেষ্টা করবো, আমি যদি আল্লাহ যদি আনে, এলাকার অনেক মাহফিল ছিল, আমি বছরে একটা মাহফিলও নিইনি। কিন্তু হঠাৎ করিয়া এখান থেকে কাদের ভাই যে আমার ভাইজান, তারপরে আপনার হারুন ভাইরে যে ইমাম সাহেবের সাথে আমি কথা বলছি, ওনার কথা আমি ভালো করে বুঝে নেই, বললেন যে আপনার ইমামের দেন কথা বলি, তাই না ভাই? তো যা হোক, কথা বলছি, আপনাদের কাছে আসছি দোয়া করার জন্য এবং দোয়া নেওয়ার জন্য। ওয়াজ আমি বুড়ি বুড়ি শুনলাম, আমল করলাম না। আমল করতে হবে। ওই যে আমি বলতেছিলাম না, যেই ইমাম বানাইতে হবে সেই ইমামটা আগে বানান। তাহলে ভোট কোন থেকে হাত থেকে শোয়া লাগে ওটা হলো পরের কথা। কথা কি বুঝতেছেন? আচ্ছা, পেছনে যখন শুইতে দেবেন, বউকে দেন যে পাশেই রাখেন। তো রসুল বলেছেন, রসুল বলছেন যে স্বামী স্ত্রী যখন শুইতে গেছে একই বিছানায় একই বালিশে, দুইজন মুখোমুখি হয় একই বালিশে শুইছেন। সুবহানাল্লাহ। রসুল বলেছে ডাইন হাত দিয়ে এদিকে গিয়েছে বিবির কপালে, এই যে টাকা দেখেন, এই জায়গায় হাত দিয়ে যখন হাত বুলাবেন, আপনার বিবি যদি আপনাকে 40% ভালোবাসা দেয়, আপনার ওই আদর দেখে 100% ভালোবাসা দিবি। ঠিক সুবহানাল্লাহ। আর সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবি। তাহলে হ্যাঁ, মনোযোগ করে দেবো। আর ওই যে বউ চাইতে এই ওয়াজটা করবো না। একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। এক ভাইয়ের বয়স 100 বছর, এক ভাইয়ের বয়স 200 বছর। সুবহানাল্লাহ। এটা কোরআনের মধ্যে আছে। যদি আল্লাহ আনে, যদি আসি, তাহলে বলা হবে ইনশাআল্লাহ। কারণ এই গরমের সময় মাহফিলে কম লোকই হয়,
শীত মৌসুমে একটা মৌসুম আছে না। যা হোক, আপনারা দীর্ঘ সময় কথা শুনছেন, আমি বলছি আমার বলা ভাষার মধ্যে ভুল হলে মেহেরবানি করে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন ভাই। সম্মানিত উপস্থিতি, এখনই দোয়া